নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎ পূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। সাধু সাধু। সাতাত্তর পৃষ্ঠা শেষ হয়ে গেছে না? হ্যাঁ বানতে 78 পৃষ্ঠাতে। অমিতাভ বর্ব পরে শ্রদ্ধাদি যখন অনুশীলনে পটুতর হয় তখন উহারা কামরাগ ও ব্যাপাদ সমুচ্ছিন্ন করিয়া ফেলে। তখনও কিন্তু রূপরাগ ও অরূপরাগ মান উদ্ধত অবিদ্যা নিঃশেষিত রূপে বিদরিত করিতে সক্ষম হয় না। তাহারা ক্ষীণভাবে চিত্ত সন্ততিতে বিদ্যমান থাকে, কিন্তু কামরাগ ও ব্যাপাদের সম্পূর্ণ ধ্বংস কামলোকে জন্মগ্রহণ নিরোধ করে। তাহাতে তিনি তৃতীয় মার্গে উন্নীত হন এবং অনাগামী নামে কথিত হন। অনাগামী যদি পঞ্চম ধ্যানী পুরুষ হন তবে চ্যুতির পর শুদ্ধবাসে অথবা এটা কি নিতর ধ্যান নাকি এটা কি নিম্নতর ধ্যান সম্পাদনে নিম্নতর ব্রহ্মলোকে প্রতিসন্ধি গ্রহণ করে। তিনি কামলোকে আগমন করেন না বলিয়াই অনাগামী। অনুশীলনে যখন শ্রদ্ধাদি বুদ্ধিপক্ষীয় ধর্ম প্রটুতম হয় তখন জ্ঞানও প্রটুতম হয় এবং চতুর্থ মার্গের অনুশীলন সম্পূর্ণ হয়। তাহার ফলস্বরূপ সমগ্র পাপ ধর্ম পুনরুৎপত্তি শক্তিহীন হইয়া মূলোচ্ছিন্ন হয়, সমুৎপাটিত হয়। সমস্ত ক্লেশ অধি এই রূপে হত হওয়ায় এখন তিনি অরহৎ। তিনি বুঝিতে পারেন তাহার পুনর্জন্ম রহিত হইয়া গিয়াছে। ব্রহ্মচর্য জীবন যাপিত করণীয় সম্পাদিত এতদূর্ধ্বে আর কিছু নাই। আর কিছু নাই। ইহা অনুত্তর, ইহা লোকোত্তর, ইহা অচলা শান্তি, ইহাই নির্বাণ। ফলচিত্ত মার্গচিত্ত অনুশীলনের অবস্থা। ফলচিত্ত অনুশীলিত অবস্থা। মার্গচিত্তের অনুক্রম ফলচিত্ত চতুর্বিধ।
লোকোত্তরে ক্রিয়াচিত্ত ধরা হয় নাই, মার্গচিত্ত এক্ষণিক। অরহতের নিরনশয় চিত্ত সন্তুতিরে লোকোত্তর ফল যবন কুশল ক্রিয়া যবনের ন্যায় উৎপন্ন হয়, এই জন্য পৃথক ক্রিয়া যবন করা হয় নাই। বান্তের শেষ এটা লোকোত্তর চিত্তের সম্বন্ধে। শ্রদ্ধাদি মানে 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম, এগুলো সকৃতাগামীতে যে রূপে আচরণ করা হয়েছিল তার থেকে আরেকটু বেশি করে, আরেকটু উন্নতভাবে আচরণ করার কথা বলা হচ্ছে। পটুতর হয়, তখন উহারা কামরাগ ও ব্যাপাদ সমুচ্ছিন্ন করিয়া ফেলে। কারা কারা কামরাগ ও ব্যাপাদ সমুচ্ছিন্ন করে? যারা ওই 37 প্রকার বুদ্ধিধর্মীয় জ্ঞান লাভ করবে তারা কি বলবে? বুদ্ধিপক্ষীয় ধর্মগুলো কামরাগ এবং ব্যাপাদ সমুচ্ছিন্ন করে। হ্যাঁ, কামরাগ কাকে বলে? কামরূপেরা, যারা কামরূপের প্রতি তৃষ্ণা, ভোগ্য বস্তু যেগুলো আর কি বলতে, ভোগ্য বস্তুর উপরে যেগুলো কামনা, কামের প্রতি তৃষ্ণা, আগ্রহ, বারবার পাওয়ার ব্যাপার তখন কিন্তু রূপরাগ ও অরূপরাগ, মান, অদ্বৈত, অবিদ্যা নিঃশেষিত রূপে দুরবিত বিদূরণ করিতে সক্ষম হয় না। কামরাগ এবং ব্যাপাদ একেবারে নিঃশেষিত হয়ে যায়, কিন্তু রূপরাগ, অরূপরাগ, মান, অদ্বৈত, অবিদ্যা এই পাঁচটা নিঃশেষিত রূপে বিদূরিত হয় না। এটা বুঝছেন? বান্তে ওই কামরাগ ব্যাপাদ যদিও বা সমুচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু রূপরাগ, অরূপরাগ, মান, উদ্যত এগুলো থেকে যায় বান্তে, এটা বিদরিত হয় না। রূপরাগ কাকে বলা হয়? রূপরাগ বলতে রূপের প্রতি যেগুলো তৃষ্ণা বা আগ্রহ, পাওয়ার ইচ্ছা, এগুলো। উদাহরণ দিয়ে বলেন। আমি কোনো কিছু একটা দেখলাম, মানে যেমন একটা ফুল অথবা যে কোনো কিছু একটা দেখলাম চক্ষু ইন্দ্রিয়ের মাধ্যমে, ওইটা আমি মানে পাওয়ার ইচ্ছা করলাম আর কি, এরকম রূপরাগ বলতে বুঝবেন রূপলোকীয়, রূপ ব্রহ্মলোকের প্রতি তৃষ্ণা। আর রূপলোকের প্রতি, হ্যাঁ, রূপ ব্রহ্মলোক। তারপরে হচ্ছে যে অরূপরাগ, হচ্ছে যে অরূপ ব্রহ্মলোকের প্রতি তৃষ্ণা, অরূপরাগ। এগুলো মনে রাখতে হবে, লিখে রাখেন। মান বলতে অহংবোধ, আমি ওর থেকে বড়, আমি ওর থেকে ছোট, আমি ওর সমান, এই জাতীয় যে অবস্থাটার কারণে এগুলো আমরা মনে করি। অহংবোধ বা আমিত্ববোধ, আমি নামক অবস্থা বা আত্মাবাদ, যেটা আমরা প্রথমেই দেখেছিলাম, আত্মাবাদের অস্তিত্ব হারিয়ে ফেললেও সেই আত্মাবাদ এবং এই আত্মাবাদ তথা অহং বা আমিত্ব ভাব এটা আছে, তবে খুবই সূক্ষ্ম। প্রথম যে অবস্থা ধ্বংস করে এসছে তেমন তো না।
এই আমিত্ব বা এই মান আমরা মানের একটা পেজ আছে, ওই মান সম্পর্কে আরো বিস্তারিত জানবো। মান অরূপগোচর ব্রহ্মলোকে এবং রূপগোচর ব্রহ্মলোকে সেখানে থাকে, অর্থাৎ অনাগামী মার্গলাভীর কাছেও এই মান জিনিসটা আছে। অদ্বৈত মানে আমরা কি জানছিলাম? অস্থিরতা, চিত্তের অস্থিরতা। হ্যাঁ, এখানে অনাগামীর কাছে চিত্ত অস্থির আছে বললে আমাদের শুনতে অন্যরকম লাগতেছে না? তবে হ্যাঁ, সাধারণ মানুষের মতো শ্রোতাপত্তি মার্গলাভীর চঞ্চলতা সমান নয়, বা অদ্বৈত শ্রোতাপত্তি ব্যক্তিত্বর কাছেও আছে। সাধারণ জনের কাছে যে চিত্ত চঞ্চলতা আছে আর শ্রোতাপত্তি মার্গলাভীর কাছেও যে অদ্বৈত আছে, এটা দুইটা সমান না, বেশ কম আছে। পৃথক জনের মধ্যেও যারা সবসময় উশৃঙ্খলভাবে জীবনযাপন করে তাদের চিত্তের অদ্বৈত, এবং যারা কুশলতায় জীবনযাপন করে তাদের চিত্তের অদ্বৈততাও বেশ কম আছে। ঠিক সেরূপে শ্রোতাপত্তি মার্গলাভীদের থেকে সক্রিয়তাগামী মার্গলাভীদের চিত্ত চঞ্চলতার এটা ব্যবধান আছে, তফাৎ আছে। একইভাবে অনাগামীর কাছেও এটা আছে বটে, থাকলেও আমাদের চোখে সেটা প্রতীয়মান হওয়ার নয় এই অদ্বৈত ভাবটা, কিন্তু অদ্বৈত ওখানে বিদ্যমান আছে ওই অবস্থাতেও। অবিদ্যা, অবিদ্যা একেবারে ধ্বংস হবে অরহত্ব ফল লাভ করার পরে। অবিদ্যা মানে আমরা জানি অজ্ঞানতা। তা আমরা, আমাদের কাছে প্রশ্ন আসতে পারে, আমরা শ্রোতাপত্তি মার্গ লাভ করার ক্ষণেই তো আমরা বিদ্যা উৎপত্তি করেছি, বা চতুরার্য সত্য জ্ঞানে জ্ঞানী হওয়ার নামই তো বিদ্যা। হ্যাঁ, ওটাও বিদ্যা, তবে আমরা এটাও জেনেছি যে এটার 4টা স্তর আছে। প্রথম স্তরে উঠলে আপনি কতটা দেখবেন তার একটা সীমানা আছে, নির্দিষ্টতা আছে। দ্বিতীয় স্তরে উঠলে আরেকটু বেশি দেখবেন, তৃতীয় চতুর্থ এভাবেই ক্রমান্বয়ে। হ্যাঁ, ওই জ্ঞানেরও ক্রমিকতা রয়েছে। এখানে অনাগামী মার্গ ফল লাভ করার পরেও সুপ্তভাবে এখনো অবিদ্যা আছে। নিঃশেষিত রূপে বিদরিত করিতে সক্ষম হয় না, তাহারা ক্ষীণভাবে চিত্তসন্ততিতে বিদ্যমান থাকে, খুব ক্ষীণভাবে চিত্তসন্ততির মধ্যে বিদ্যমান থাকে। কিন্তু কামরাগ ও ব্যাপাদের সম্পূর্ণ ধ্বংস কামলোকে জন্মগ্রহণ নিরোধ করে। কামরাগ ও ব্যাপাদের, কামরাগ এবং ব্যাপাদ এই দুইটা সম্পূর্ণভাবে ধ্বংস হওয়ার কারণে কামলোকে আর জন্মগ্রহণ করতে পারে না। তাহাতে তিনি, অর্থাৎ তিনি আর পুনরায় স্বর্গে অথবা মনুষ্যলোকে জন্মগ্রহণ করতে পারবেন না অনাগামী মার্গফল লাভ করে ফেললে।
তাহাতে তিনি তৃতীয় মার্গে উন্নীত হন এবং অনাগামী নামে কথিত হন। অনাগামী যদি পঞ্চম ধ্যানী পুরুষ হন, তবে চ্যুতির পর শুদ্ধবাসে অথবা নিম্নতর ধ্যান সম্পাদনে নিম্নতর ব্রহ্মলোকে জন্মগ্রহণ করেন। শুদ্ধবাস ব্রহ্মলোক অনাগামী মার্গফল লাভ করলে শুদ্ধবাস ব্রহ্মলোকেই যাবে। তবে শুদ্ধবাস ব্রহ্মলোকের মধ্যেও কয়টা, 4টা নাকি 5টা আছে শুদ্ধবাস ব্রহ্মলোক? 4টা না, 5টা আছে বান্তা। 5টা আছে না? ওই 5টার মধ্যে যারা একদম খুব পঞ্চম ধ্যান লাভী থাকবেন, তারা একদম যেটা আয়ু বেশি ওটাতে জন্মগ্রহণ করেন। চতুর্থ ধ্যান হলে তারপর, এবং তৃতীয় ধ্যান হলে তারপর দ্বিতীয়, এবং প্রথম ধ্যান হলে এভাবে ক্রমিকভাবেই জন্মগ্রহণ করেন। তিনি কামলোকে আগমন করেন না বলিয়াই অনাগামী। এই স্তরের নাম অনাগামী দেওয়া হয়েছে কামলোকে আগমন করেন না বলে। এই স্তরটার নাম বৌদ্ধিক পরিভাষায় অনাগামী। নিচের প্যারাটাও তো বুঝতে পারছেন সবাই, না? এগুলো তো আলোচনা করার কিছু নাই, না? তো বান্তা একটু আলোচনা করা গেলে ভালো হয়। অনুশীলনে যখন শ্রদ্ধাদি বুদ্ধিপক্ষীয় ধর্ম পটুতম হয়, তখন জ্ঞানও পটুতম হয়। তাহলে এই জ্ঞান পটুতম হওয়ার কি উপায়? এই বুদ্ধিপক্ষীয় ধর্মকে আপনি যত যত্ন করবেন, যত রক্ষণ করবেন, যত লালন করবেন, ততই আপনার এই প্রজ্ঞা বা জ্ঞান ক্রমান্বয়ে বেড়ে চলবে। এটা নিয়ম, ধর্মতা। এবং চতুর্থ মার্গের অনুশীলনও সম্পূর্ণ হয়। এটাকে যতই আপনি যত্ন করবেন, যতই লালন করবেন, চতুর্থ মার্গ সম্পূর্ণ হবে। চতুর্থ মার্গ কি? অরহত মার্গ। তাহার ফলস্বরূপ সমগ্র পাপ ও ধর্ম পুনরুৎপত্তি শক্তিহীন হইয়া মূলোচ্ছিন্ন হয়, সমুৎপটিত হয়। এই চতুর্থ স্তর লাভ করলে পুনরুৎপত্তি আর সম্ভাবনা থাকে না। পুনরুৎপত্তির সম্ভাবনা শেষ। মূল ছিন্ন হয়। কোনো গাছ বা যেখান থেকে আবার পুনরায় গজানোর অবস্থা থাকে, সেই গজানোর সমস্ত সম্ভাবনাকে নষ্ট করে দিলে যেমন আর পুনরায় জন্মায় না, গজায় না, ঠিক সেরূপেই এই তৃষ্ণার সমুচ্ছিন্ন সমূলে উৎপটিত হয়ে গেলে আর পুনরায় সেখানে জন্মানোর সুযোগ থাকে না, পুনরুৎপত্তির আর সুযোগ নাই। সমস্ত ক্লেশ বা শত্রু এই রূপে হত হওয়ায় এখন তিনি অরহত। সমস্ত ক্লেশ বা শত্রু বা বৈরী, ঐরী, এগুলো একেবারে নিঃশেষ হয়ে যাওয়ার কারণে, শত্রু সব হত হয়ে যাবার কারণে অরহত
মানে শত্রুকে হত করে ফেলেছেন বলেই অরহৎ নাম। শত্রুকে চিরতরের জন্য হত্যা করে ফেলেছেন। যিনি হত্যা করতে পেরেছেন তিনি হচ্ছেন যে অরহৎ। কাকে হত্যা করেছেন? আমাদের চরম শত্রুকে। আমাদের চরম শত্রু, আমরা তো আশেপাশের কাউকে না কাউকে ভাবি না সবসময়, এগুলো আমরা ভুল ভাবি, মিথ্যা ভাবি। আমাদের চরম শত্রু আমাদের লোভ, আমাদের হিংসা, আমাদের অজ্ঞানতা। আমাদেরকে কষ্ট দেয় সবসময়, আমাদের এই লোভেই আমাদেরকে কষ্ট দিতে পারে। লোভ ছাড়া আমাদেরকে কেউ কষ্ট দেওয়ার মতো শক্তি সামর্থ্য নাই, আছে? হিংসা ছাড়া আমাদেরকে আর কেউ কষ্ট দেওয়ার মতো নাই, এবং অজ্ঞান ছাড়াও আমাদেরকে কেউ কষ্ট দেওয়ার মতো নাই। আমাদেরকে এই তিনটা জিনিসই পীড়ন করে, নিপীড়ন করে। এদের থেকে বড় শত্রু জ্ঞান দিয়ে চিন্তা করলে আর কাউকে দেখা যায় না। সেই বৃহৎ এবং বড়তম শত্রুকে হত্যা করে ফেলে যিনি, ওনাকে বলা হয় অরহৎ। এখানে ওরি ওরি বলছো, ওরি কি শত্রু হবে? শত্রু হবে যে এটা নাকি পাপ? শত্রু, শত্রু। তিনি বুঝতে পারেন তাহার পুনর্জন্ম রহিত হইয়া গিয়াছে। তিনি এটা জানেন যে ওনার আর পুনর্জন্ম হবে না। ব্রহ্মচর্য জীবন যাপিত হয়েছে, ব্রহ্মচর্য জীবন ওনার পরিপূর্ণ হয়েছে, যাপন হয়ে গেছে, করণীয় সম্পাদিত হয়ে গেছে। আমরা বুড়ো হই, 100 বছর বুড়ো হইলেও উনি তারপরও মনে করে যে ওই কাজ আছে, ওই কাজ আছে, ওই কাজ আছে, মনে করে কাজের যেন কোনো শেষ নাই। আমাদের প্রত্যেকের একই অবস্থা। কিন্তু অরহৎ হয়ে গেলে উনি বলতে পারেন আমার সমস্ত কাজ শেষ হয়েছে। অরহৎ ছাড়া আর কোনো ব্যক্তির পক্ষে এভাবে বলা সম্ভব না। বুড়ো হয়ে গেলেও বিছানায় শুয়ে শুয়ে ওখানেও বলবে যে আমার এটা এটা কাজ আছে, এরকম বলবে। এতদূর্ধ্বে আর কিছু নাই, ইহা অনুত্তর। এর উপরে আর কোনো জ্ঞান বা আর কোনো অবস্থা নাই। এটা সর্বতুঙ্গে সর্বশ্রেষ্ঠ অবস্থানে এই অবস্থান, অরহৎ জ্ঞান। এই জন্যই অনুত্তর। মানে অনুত্তর বলতে এর উপর আর কেউ নাই। উত্তর মানে উপর আর কি, শ্রেষ্ঠ বা উপরে। এই থেকে শ্রেষ্ঠ আর নাই বলেই অনুত্তর। ইহা লোকোত্তর। লোকোত্তর সম্পর্কে কালকে বলছিলাম। ইহা অচলা শান্তি। আমাদের শান্তি বা সুখ এখনো আমরা মাঝে মধ্যে পাই, কিন্তু এটা উৎপন্ন হয় আবার চলে যায়, উৎপন্ন হতে হতেও চলে যায়। শান্তি সুখ এগুলো সবসময় উৎপন্ন এবং ধ্বংসের মধ্যে দিয়ে চলতে থাকে। কিন্তু এই অবস্থা যখন প্রাপ্ত হয় তখন এটা অচলা শান্তি, চলাচল করবে না, স্থির করে এই হতে সে পর্যন্ত শুধু শান্তিতেই অবস্থান করবে। এই জন্য বলা হচ্ছে অচলা শান্তি। ইহাই নির্বাণ। লাভলি বড়ুয়া ফলচিত্রটা আলোচনা করেন। এটা কি পড়া হয়ে গেছে? পড়া হয়ে গেছে, পড়ার দরকার নেই। প্রজেক্ট অনুশীলন অবস্থা, ফলচিত্র অনুশীলিত অবস্থা, মার্গচিত্রের অনুক্রমে পরিচিত চতুর্বিধ নক্ষত্রের কে চিত্র দ্বারা বলে এখন অবশ্যই চিত্র সুন্দরিত নক্ষত্র কম যেমন প্রশ্ন কে জন্য আপনি বলে দেন। অমিতা বড়ুয়া।
কান্তা মার্গচিত্ত অনুশীলনের অবস্থা। এখন ওই মার্গচিত্তগুলো কিভাবে হবে এটা অনুশীলন করার কথা বলা হয়েছে। ফলচিত্ত অনুশীলিত না, অবস্থা। মার্গচিত্ত হচ্ছে যে তখনও অনুশীলন করে চলেছে। আচ্ছা, কি অনুশীলন করে চলেছে? আর্য অষ্টাঙ্গিক মার্গ মার্গ। অনুশীলন করে চোদ্দ। চলেছে। এই অনুশীলনের একদম চরম অবস্থা পর্যন্ত এটাকে বলা হয় মার্গচিত্ত। হ্যাঁ, আর আমরা আগেই আলোচনা করেছি আর্যাষ্টাঙ্গিক মার্গ আচরণ করার চেষ্টা করি আমরা, কিন্তু এটা একবার ঠিকঠাক মতো আচরণ হয়ে গেলে ঠিক সেটাকেই বলা হয় মার্গচিত্ত, মানে কমপ্লিট হয়েছে। এর পরের চিত্তক্ষণ হচ্ছে যে ফলচিত্ত। একবার ঠিকঠাক আচরণ হয়ে গেলে মাত্র এটা মার্গচিত্ত কমপ্লিট, এর পরেরটা ফলচিত্ত। ফলচিত্ত। এই জন্য বলা হচ্ছে অনুশীলনের অবস্থা হচ্ছে যে মার্গচিত্ত। ফলচিত্ত হচ্ছে যে অনুশীলিত অবস্থা, অনুশীলন করা হয়ে গেছে, মানে পরের ধাপ আর কি। এরপর হচ্ছে মার্গচিত্তের অনুক্রমে ফলচিত্ত চতুর্বিধ। প্রত্যেকটা মার্গ লাভ করার পরবর্তীতেই এর ফলচিত্ত। লোকোত্তরে ক্রিয়াচিত্ত ধরা হয় নাই। লোকোত্তরের মধ্যে ক্রিয়াচিত্ত ধরা হয় নাই। আমরা প্রত্যেকটা জায়গার মধ্যে ক্রিয়াচিত্ত পাইছিলাম না? হ্যাঁ কান্তা। কিন্তু এখানে ক্রিয়াচিত্ত ধরা হয় নাই। কেন ধরা হয় নাই? মার্গচিত্ত এক্ষণিক অরহতের নিরনুশয় চিত্তসন্ততিতে লোকোত্তর ফল যবন কুশল ক্রিয়া যবনের ন্যায় উৎপন্ন হয়। বুঝছেন এখন? আমরা কুশল চিত্ত পড়ছিলাম যে কুশলের হ্যাঁ ক্রিয়া যবন যেভাবে উৎপন্ন হয়, যেই চিত্তবিধিতে যেই কন্ডিশনে এটা চলে, সেম কন্ডিশনে এটাও হয়, সেম ভাবে ক্রিয়া যবনের ন্যায় উৎপন্ন হয় লোকোত্তরের ফল যবন। এই জন্য পৃথক ক্রিয়া যবন পরিগণনা করা হয় নাই। এগুলো এমনিতেই ক্রিয়া যবন, সেজন্য এগুলোকে আর পৃথকভাবে গণা হয় নাই। লোকোত্তর চিত্তের সংক্ষেপার্থ বর্ণনা শেষ। উপাসক দীপেন বাবু সহ এক একজনে ভাগ ভাগ করে নেবেন, কয়টা কয়টা করে। এখানে 12টা প্রশ্ন আছে, 12টা না, বহুত আছে, 24টা। তেতাল্লিশটা আছে। উপাসক দীপেন বাবু, আপনি যতদূর পারেন একটা একটা করে উত্তরগুলো লিখে ফেলবেন। তারপরে
বিজয় বাবু, আপনি উত্তরগুলো এখানে আছে সব, হ্যাঁ, আমরা যে আলোচনা করছি সব আলোচনাগুলোর মধ্যে উত্তর আছে, উত্তরগুলো আস্তে 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 বের করে ফেলবেন। লাভলি বড়ুয়া, একটা একটা করে উত্তরগুলো বের করে ফেলবেন, বের করে করে সব ইয়াতে দিয়ে দেবেন, গ্রুপে দিয়ে দেবেন, আর বাকিরা সবাই দেখতে পাবে। দ্বিতীয় পরিচ্ছেদ, দীপেন বাবু পরে। চৈতসিক সংগ্রহ, একত্র উৎপত্তি, রোধ চিত্তের সহিত, এক আলম্বন বাস্তু একত্র গৃহীত, চিত্তসনে যুক্ত হেন 52টি বৃত্তি, তারা সবে পাইয়াছে চৈতসিক খ্যাতি। তাহাদের শ্রেণীভাগ কি প্রকার? 7 প্রকার সর্বচিত্ত সাধারণ চৈতসিক: স্পর্শ, বেদনা, সংজ্ঞা, চেতনা, একাগ্রতা, জীবিতেন্দ্রিয়, মনস্কার। 6 প্রকার প্রকীর্ণ চৈতসিক: বিতর্ক, বিচার, অধিমুক্ত, বীর্য, প্রীতি, ছন্দ। এই 13 প্রকার চৈতসিকের সাধারণ নাম অন্য সমান চৈতসিক। 14 প্রকার অকুশল চৈতসিক: মোহ, অস্থি, অনপত্রপা, অধ্যত্ত, লোভ, দৃষ্টি, মান, দেশ, ঈর্ষা, মাৎসর্য, কৌকৃত্য, বিচিকিৎসা। 19 প্রকার শ্রবণ সাধারণ চৈতসিক: শ্রদ্ধা, স্মৃতি, ঋ, অপত্রপা, লোভ, ওদেশ, তত্র মধ্যস্থতা, কায় প্রশ্রদ্ধি, চিত্ত প্রশ্রদ্ধি, কায় লঘুতা, চিত্ত লঘুতা, কায় মৃদুতা, চিত্ত মৃদুতা, কায় কর্মণ্যতা, চিত্ত কর্মণ্যতা, কায় প্রগুণতা, চিত্ত প্রগুণতা, কায় ঋজুতা, চিত্ত ঋজুতা। 3 প্রকার বিরতি চৈতসিক: সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আচিত। 2 প্রকার অপ্রমেয় চৈতসিক: করুণা, মুদিতা। 1 প্রকার প্রজ্ঞেন্দ্রিয় চৈতসিক: প্রজ্ঞেন্দ্রিয়। উপরোক্ত খ হইতে ছ পর্যন্ত 25 প্রকার চৈতসিককে শ্রবণ চৈতসিক বলা হয়। সারগতটাকে পড়বো আমরা। সারগতটা পড়ে। এ পর্যন্ত আমরা পাইলাম অন্য সমান 13, 14 কুশল, শ্রবণ 25 সহ 52 সকল চৈতসিকের সম্প্রয়োগ। এইসব চৈতসিক চিত্তের সহিত প্রত্যেকে কি প্রকারে হয় সংযোজিত, সে বিষয় এক্ষণ হতেছে বর্ণিত। 7 চৈতসিক যুক্ত সর্বচিত্ত সনে 6টি প্রকীর্ণ যুক্ত যথাযোগ্য স্থানে। 14 চৈতসিক যোগ অকুশল চিতে শ্রবণ সংযুক্ত হয় শ্রবণের সাথে। আর বাকিগুলো পড়ো না, ঠিক আছে। সারজ্ঞতা উপরে যেটা আছে ওটা আলোচনা করে শেষ করে দেব ক্লাস। সারজ্ঞতাটা দেখেন, 1 নাম্বার। অমিতা বড়ুয়া, একত্র উৎপত্তি বুঝেন? এটা বলতাম একত্র উৎপত্তিটা বুঝেন? একত্র উৎপত্তি মানে একসাথে উৎপত্তি হয় বান্দা, চিত্তের মধ্যে একসাথে উৎপত্তি হয়। একত্র উৎপত্তি, রোধ চিত্তের সহিত, উৎপত্তি এবং রোধ বা নিরোধ, রোধ বলতে নিরোধ আর কি, হ্যাঁ, চিত্তের সহিত মানে
চিত্তের সঙ্গে একসঙ্গে উৎপন্ন হয় এবং একসঙ্গে নিরোধ হয়। এক আলম্বন, তখন যে কোনো একটা আলম্বনকে কেন্দ্র করেই উৎপত্তি হয়, নিরোধ হয়। বাস্তু একত্র গৃহীত, আলম্বন বাস্তু এই দুইটাও একসঙ্গেই গৃহীত হয়। দীপেন বাবু, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আলম্বনও চিনি আমরা, বাস্তুও চিনি, চিনি তো না? হ্যাঁ বান্দা, যেমন চক্ষু যদি হয় চক্ষু বাস্তু, এরকম হবে যে একসাথে বাস্তু একত্র গৃহীত। 6 বাস্তু আছে। হ্যাঁ বান্দা, সর আয়তনের 6 বাস্তু। এই 6 বাস্তু থেকে যে কোনো একটা বাস্তুই এক সময় উৎপন্ন হতে পারে, এবং এই একটা বাস্তু যখন উৎপন্ন হবে এট এ টাইম একটি আলম্বন এবং একটি বাস্তু, দুটি বাস্তু থাকবে না, দুটি আলম্বনও থাকবে না, যে কোনো একটি আলম্বন থাকবে। আলম্বন আমরা সবাই চিনি। তারপরে চিত্তও থাকবে যে একটা, এবং চিত্তের সহিত উৎপন্ন হবে এই চৈতসিক, যখন যেগুলো প্রয়োজন আর কি। একসঙ্গে উৎপন্ন হবে, একসঙ্গে নিরোধ হবে, একটা বাস্তু থাকবে, একটা আলম্বন থাকবে। এই বিষয়গুলো আমরা এই 2 লাইনের মধ্যে পাইলাম। কেমন? একত্রে গৃহীত, এগুলো সবগুলো একসঙ্গে গৃহীত থাকবে, একসঙ্গে যুক্ত থাকবে। চিত্ত শনে যুক্ত হেন, চিত্তের সঙ্গে এগুলো যুক্ত থাকে 52টি বৃত্তি, মানে 52 প্রকারের অভ্যাস স্বভাব, এগুলো এই চিত্তের সঙ্গেই যুক্ত থাকে। তারা সবে পাইয়াছে চৈতসিক খ্যাতি। এদেরকে আমরা চৈতসিক নামেই চিনব, বুঝব। এদেরকে চৈতসিক হিসাবেই মানে চিহ্নিত করা হয়েছে। সেগুলোর মধ্যে একদম প্রথমেই 7 প্রকার সর্বচিত্ত সাধারণ চৈতসিক। সর্বচিত্ত মানে কি? দীপেন বাবু, সর্বচিত্ত মানে কি? সকল চিত্ত। হ্যাঁ, সকল চিত্ত সাধারণ চৈতসিক। সর্বচিত্ত সাধারণ চৈতসিক মানে কি? সব চিত্তগুলোর মধ্যে এই 7 প্রকার চৈতসিক অবশ্যই থাকবে। এই জন্য বলা হয় সর্বচিত্ত সাধারণ চৈতসিক অবশ্যই থাকবে। তাহলে এখানে প্রথমে আছে যে স্পর্শ, বেদনা, সংজ্ঞা, চেতনা, জীবিতেন্দ্রিয়, একাগ্রতা, মনস্কার। স্পর্শ সম্পর্কে আমরা সবাই জানি। স্পর্শ স্পর্শ কাকে বলে? আলম্বনের সাথে বাস্তুর সংযোগ স্পর্শ বলে থাকি। শুধু আলম্বনের সঙ্গে বাস্তুর সংযোগ? স্মরণের সাথে আলম্বনের সংযোগ। স্বরেন্দ্রিয়ের সঙ্গে আলম্বনের সংযোগ? ঠিক আছে, যেটা জানেন সেটা মানে কনফিডেন্সলি বলতে হবে।
চোখের সঙ্গে রূপের যে স্পর্শ, ওখানে তো আমার চোখের সঙ্গে লাগে নাই। স্পর্শ মানে হচ্ছে টাচ হওয়া, এটা না, এটাও স্পর্শ। ত্বকেন্দ্রিয়ের সঙ্গে রূপের বা যে কোনো কিছুর স্পর্শ আর কি। হ্যাঁ, বেদনাও আমরা জানি। বেদনা মানে অনুভূতি। যে কোনো কিছু একটা স্পর্শিত হইলেই সেখানে অনুভূতি ছাড়া অবস্থা থাকবে না, অনুভূতি হবেই। হয় না, আমাদের অনুভূতি হয় না? হ্যাঁ, তারপরে সংজ্ঞা, চেতনা, একাগ্রতা, জীবিত ইন্দ্রিয়, মনস্কার। এগুলো কেউ বুঝতেছেন না এরকম আছেন? আমরা অনেকবার আলোচনা করছি তো এগুলো, কেউ জিজ্ঞেস করতেছেন না। ঠিক আছে, এগুলো আমরা কালকে আলোচনা করবো। হ্যাঁ, ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেরকে দান করছি, মাতাপিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব, নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মৃত্যু সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্র সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।